এই রোজার মাসে আঙ্গমতো কষ্ট মনে হয় আর কেউই থাকে না। রোজাও রাহি না, কিন্তু কিছু খাইতেও পারি না। এই কষ্ট একমাত্র সেই বোঝে যে আমার মতো রোজা রাখে না, আর মান সম্মানের ভয়ে মানুষের সামনে যায় কিছু খাইতেও পারে না। আপনি ঠিকই কইছেন ভাই। কিন্তু আপনি কি আরে এই অসময় এনে হয়ে আছেন কে ভাই? আপনি আমাকে চিনবেন না তো, আমি লাশ। লাশ? ও আচ্ছা, লাশ। হ্যাঁ, লাশ। ধর মিয়া, এই অসময় ফাইজলামি শুরু করছেন। এমনিতে সকাল থেকে না খেয়ে আছি। আপনার মস্কারি হোনার মতো কোনো সময় নাই আমার। এখন ভালো করে এখন আপনি কেরা? ভাই দয়া করে বিশ্বাস করেন, আমি লাশ। তুই যে লাশ, আর কি প্রমাণ আছে তোর কাছে? আগে প্রমাণ দে, তারপর বিশ্বাস করবো। আপনার প্রমাণ লাগবে, তাই তো খারান প্রমাণ দিয়ে দিছি। আপনি কোন সে লাশের একটা বৈশিষ্ট্য কি? লাশের একটা বৈশিষ্ট্য, লাশের চোখ বন্ধ থাকে। তাহলে দেন যে আমার চোখ বন্ধ না খোলা। দেখি, তোর চোখ তো বন্ধ, তার মানে তো তুই আসলে লাশ। দেখছেন ভাই, আমি এমনি করলাম না আমি লাশ। এখন বিশ্বাস হয়েছে? হ্যাঁ, বিশ্বাস হয়েছে, একদম ক্লিয়ার বিশ্বাস হয়েছে। এখন কসিন তুই মরলি কেমনে? তাইলে বলেন ভাই কি হয়েছিল? তাহলে কি ভাই আপনার খুন হয়েছে? ওই পাঞ্জাবি পরা চেহারা নামাক ভাই গোয়ালা মধ্যে টিভিটা মারছে। আল্লাহ, আপনার তো খুন হয়েছে। এখন তো তাহলে সিআইডি ফোন দেওয়া লাগবো। আপনি এনে মইরা থাকেন, আমি যাই সিআইডি কল দেখে। ভাই যান, তাড়াতাড়ি আইছেন। হ্যালো সিআইডি। নেতা মেতা করি না, বেশি বাহাদুরি দেখাইলে খুঁড়তি আমারই পোষ। নাম আমার রেসিপি মাপোস। আজকে থেকে তো প্রথম রোজা। তোরা রোজা রাখস নাই, কেরা কেরা হাত তোল। কি রে অভিজিৎ, তুই রোজা রাখস নাই? রোজা রাহি নাই মানে? রোজা রাখছি, আমি একদিনে 3টা রোজা রাহি। কিন্তু তুই একদিনে 3টা রোজা রাখলি কেমনে? তাহলে বলেন স্যার, ফজরের সময় সেহরি করি, 10টা বাজে ইফতার করি, একটা আবার 11টা বাজে সেহরি করি, 2টা বাজে ইফতারি করি। কয়টা গেল? 2টা। আবার 3টা বাজে সেহরি করি, আপনার রাতে ইফতার করি, মোট 3টা। তার মানে তুই এমনি দিনে 3টা রোজা রাখস? জি স্যার। আর দয়া, তুই রোজা রাখস নাই? রাখছি স্যার। খালি রোজা না খালি রোজা, আমি দুধ ভাত। আঙ্গেটা তো শুনলেন স্যার, এবার আপনারটা কোন, আপনি কি রোজা রাখছেন? রোজা রাখি নাই মানে? রোজা রাখছি। আমি কি তো আগের মতো বেরোজদার নাকি? ও স্যার, রোজা থেকে রোদের মধ্যে খাড়া দেখাই দিছি না, নন সেবার মধ্যে যাই। চলো তাহলে। এত লাল লাল বড়ই আর লোভ সামলান যাইতেছে না। স্যার দেন বানা দেই। একখান বড়ই বানাই সারের জন্য, বালু দিব, স্যাপো দিব, চোখের পানি দিব সামান্য, সারের চুকা লাগে না যেন, একখান বড়ই বানাই সারের জন্য। স্যার রেডি নেন খান। স্যার আপনি বলে আজকে রোজা রাখছেন? ঠিকই তো, আমি তো রোজা রাখছি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তুই জানোস না আমি রোজা রাখছি, তারপরে তুই কোন সাহসে আমারে বড়ই খিলাবার চাস? সি 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 অভিজিৎ, সি 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 অভিজিৎ, সি। আজকে থেকে তোর হাতে আঙ্গের কোনো সম্পর্ক নাই। এ চল দয়া। মাফ করেন, মাফ করেন, ওই এসিপি স্যার, এবারের মতো মাফ করেন আমায়। ওই এই ভুল আমার, প্রথমবার হয়েছে এসিপি স্যার, দ্বিতীয়বার হবো না। মাফ করেন, মাফ করেন এসিপি স্যার। আঙ্গের সারের দয়ার শরীর, এবারের মতো মাফ করে। ও স্যার, এবারের মতো মাফ করে দেন না আমাকে। দিলি তো ইমোশনাল করে। যা, এবার মতো মাফ করে দিলাম। ধন্যবাদ স্যার। নতুন কেস আইছে, তাড়াতাড়ি চল, কেস সলভ করা লাগবে। ওকে স্যার। উইল যে দেখা যাচ্ছে না। চলো সবাই। তার মানে আপনি কি লাশ? কানা নাকি? জলজন্ত একটা লাশ এনে পড়ে আছে, আপনি কি লাশ? আরে ভাই আমি লাশ। তাহলে বলুন, কে মেরেছিল আপনাকে? ভাই একটা পাঞ্জাবি আলা স্যার আমার টুটির মধ্যে টিভি ধরছিল, মাইরালে জামাক। আপনারা যাও তাড়াতাড়ি ধরে নিয়েছেন। স্যার লাশ কে বকরে কথা কয়? এটা ডিজিটাল পাবলিকের ভিডিও, এখানে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটতে পারে। এবার চলো পাঞ্জাবি পরা লোকটাকে খুঁজে আনা যাক। চলুন।
স্যার ও স্যার এই শালা কি তো কুস্তিতে আমরা পাঞ্জাবি পরা এডু নেই। এই তুই চুপ, কথা কইস না, আগে দেখি ও কি কয়। আপনারা কি সিআইডি নাই? আমাকে ধরেন, আমি একটা খুন করছি। এই লোকটাই কি ওরে খুন করছিল নাকি? স্যার কোনার ভাই ধরেন। এবার বলো কেন মেরেছিলে তুমি ওকে? তাহলে শুনেন স্যার, আধা ঘন্টা আগের কাহিনী। রোজা তো রাখছি, আজানেরও সময় হয়ে গেছে গা, যাই নামাজটা পড়ে আসি গা। বুঝলেন নেস, এই রোজার দিনে রোজা না রে বিস্কুট খার যে ফিলিংসটা, এটা রোজাদাররা বোঝে না। তোর খা। আসসালামু আলাইকুম বাবারা। হুজুর রোজা রে মাঝে পাগড়ি বান্ধিছে, আবার কয় বাবারা। এই তুই তো আমার ছোট। আজান দিছে, নাও নামাজ পড়ে আসি গা। হুজুর তুই যা নামাজ পড়ে গা, আঙ্গে সময় নাই। তোরা যে রোজার দিনে বিস্কুট খাইতিছে, তোরা কি রোজা রাখস নাই? আমার রোজাদার হইছে, জীবনের হানে একটা রোজা, আজকে মানে একটা রোজা রাখছে, নামাজে যাই। এই তুই যা নামাজ পড়ে কাজা, আঙ্গে সময় নাই। যাই, আল্লাহর রহমতে এবার ধানগুলা ভালো হয়েছে। এবার ধানগুলা একটু তো নিরানোর দরকার, বড় বড় হয়ে গেছে। কিন্তু আমার হাত তো ভাঙ্গা, এখন তো এই ভাঙ্গা হাত নিয়ে এই কামটা করা সম্ভব না। যাই, পোলাটা খুঁজা নিয়ে আইছি, ওয়াক দিয়ে কামটা করান লাগবো। ওই সিদ্দিক, এদিকে একটু হন। আসসালামু আলাইকুম চাচা, কি কন? আঙ্গেরি বাদেক দেখছিলাও? ও দেখছিলাম, রোজা রাখে না, রাস্তার মধ্যে বিস্কুট খাইতিছে, আমি নামাজ পড়ার কথা কইছি, আবার আমাকে মারছে। নামাজ পড়ার কথা কইছাস দে, তোক মারছে না? তুই তাহলে যা বাজান, আজকে ও কি করা লাগবে ওটা আমি দেখতেছি। আজকে ও রবো এই বিস্কুটটা আমার সবাই ফেভারিট বিস্কুট, আর সবাই দোকানে আমার না বিস্কুট খাওয়া লাগবে না। এইবার দরকার ছিল কটা। তুই বলে সিদ্দিকে মারছাস? আপা ও মারতি যা কি হইছে? কিসে মানে ও নামাজের কথা কইছে, দেখ মারবি তো বিস্কুট কাচ্ছ মানে আমাদের কথা কব কিনি গে? বেশি বাইরে গেছে বেশি। তুই একদম কি করে? শালা সিদ্দিক আব্বার ঠান্ডা নিশ্চিত বিচার দিছে না, আব্বা এসে আমাকে মারবো কে? সিদ্দিক রে, আজকে তো খাইছি, আজকে তোর খবর আছে। কি রে সিদ্দিক, তুই কি আজকে রোজা রাখছাস? হ ভাই রাখছি। সিদ্দিক তুই আঙ্গের আব্বার টান বিচার দেখ, আমটা ঠিক করস নাই। তোর নিয়ে আমার এই রোজার মাসে মার খেলা লাগছে সিদ্দিক। এই অপরাধের শাস্তি তোর পাই লাগবো সিদ্দিক, তোর পাই লাগবো সিদ্দিক। কি করে? জীবনে পয়সা থাকতে আমার হাতে বেয়াদবি করতে আসবি না, আমার হাতে লাগার পরিণাম এইরকমই হবো। তুই আমার রোজা ভাঙ্গা দিলি, আমি যেমন একটা রোজাও ভাঙ্গি নাই, তুই এই কামটা কিন্তু ঠিক করস নাই। কি করে? তাহলে শুনলি তো স্যার, ওকে বগেরা মাইরা হালাইছি, রাগের মাথায় মাইরা হালাইছি, আমার কোনো দোষ নাই স্যার। তাহলে তো ঠিকই করেছো, এসব পাবলিকের বেঁচে থাকার কোনো অধিকার নেই। কে স্যার? কারণ তারা অন্যদের রোজা ভেঙে দেয়। না আপনার সমস্যা কি? এসিপিকে তুমি না আমি? আপনি। তাহলে আমি যা করব তাই ফাইনাল। তাই ফাইনাল। আর ওই দর্শকের উদ্দেশ্যে কিছু কয়ে দেন, তারা রোজাদার সামনে তা বেয়াদবি করে। আপনারাও রোজাদারদের সাথে কখনোই খারাপ আচরণ করবেন না, তাদের রোজা ভেঙে দেবেন না, তাদের সামনে গিয়ে কিছু খাবেন না, তাহলে আপনাদের দশাও ওর মতো হবে।